সুপ্রভাত। গুরুজনদেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি। এখন আমি যাচ্ছি আমার ছেলেকে নিয়ে আমি নৈহাটিতে যাব বড়মার বাড়ির পুজো দিতে। তারপরে যাব মাদ্রালের বজরংবলীর মন্দিরে। চলে এসেছি নৈহাটি স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। সঙ্গে আমার মেয়েকেও নিয়ে আসতাম। মেয়েকেও অনেক বলেছিলাম, মাম্মাম চলো, তোমাকে আর ভাইকে নিয়ে যাব পুজো দিতে। মেয়ে বলছিল, পাপা আমার শরীরটা ভালো নয়, তুমি ভাইকে নিয়ে যাও। তো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। ওর মা আসেনি, কারণ মেয়েকে দেখতে হবে, তো সেই জন্য মা মেয়ে বাড়িতেই রয়েছে। ওভারব্রিজ দিয়ে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম। ঠাকুরকে পুজো দেবার জন্য মিষ্টির দোকানে যাব, সেখান থেকে প্যারা কিনবো। সেই প্যারা দিয়েই ঠাকুরকে পুজো দেব। ঠাকুরের জন্য মিষ্টি কেনা হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের আওয়াজ আসছে, অনেক দূর থেকে আওয়াজ আসছে। তার উপরে আজকে আবার বিশ্বকর্মা পুজো। তো দর্শক বন্ধুরা, আমার কথাগুলো অস্পষ্ট শোনা যাচ্ছে, বুঝতেই পাচ্ছেন। রাস্তাঘাট মানে বিভিন্ন রকমের আওয়াজ হবেই, তো প্লিজ একটু মানিয়ে নেবেন আপনারা। ঠাকুরকে পুজো দেওয়ার জন্য জবা ফুলের মালাও নিয়ে নিচ্ছি সঙ্গে করে। এগিয়ে যাচ্ছি বড় মার মন্দিরের দিকে। আমরা বড়মার বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। একদম মন্দিরের সামনেই চলে এসেছি। মন্দিরের সামনে এসে দেখলাম যে ডালা বিক্রি হচ্ছে। ইচ্ছে হলো এখান থেকে একটা ডালা কিনে নিই, তো আমি ডালা কিনে নিয়ে নিলাম। এখানে ডালা নিতে এসেছি। কত বললাম বোন? 51 টাকা, তাই তো? 51 টাকা। ডালা নেওয়া হয়ে গেছে। আমি ডালাটি ছেলের হাতেই দিলাম, বললাম, বাবু তুমি পুজো দেবে কিন্তু। হ্যাঁ, অল্পের মধ্যেই লাইনটা। তো দর্শক বন্ধুরা, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি বড় মায়ের মন্দিরের সামনে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি এখন মন্দিরে পুজো দিতে যাচ্ছি এবং আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে আমার ছেলে। বেশ কিছুদিন আগে এসেছিলাম নৈহাটিতে মাদ্রালের হনুমান মন্দিরে পুজো দিতে। তো সেই মন্দিরে পুজো দেবার পরে আমি বড় মায়ের মন্দিরের সামনে থেকে ঘুরে গেছিলাম, কিন্তু পুজোটা দিতে পারিনি। তাই আজকে আমি পুজোটা দিতে এসেছি। এর আগের বার খুব ভিড় ছিল, তখন শ্রাবণ মাস ছিল, কিন্তু আজকের ভিড়টা কম। কত দূর দূর থেকে ভক্তেরা এসছে এই বড় মায়ের মন্দিরে পুজো দিতে, তাদের মনস্কামনা পূরণ করবার জন্যে। এখানে বড় মায়ের ভোগ রান্না হচ্ছে। অনেক ভক্তের পেছনে লাইনে দাঁড়িয়েছিলাম। অবশেষে লাইনে দাঁড়ানোর পরে বড় মায়ের কাছে এসে পৌঁছালাম। মনটা যেন শান্তিতে ভরে উঠল। পুজো দেওয়া হয়ে গেছে। বড় মার মন্দিরে ভোগ দেবে 2টোর সময়। তো ততক্ষণে মাদ্রালে চলে যাব হনুমানের মন্দিরে পুজো দিতে। তো যাবার পথে একটা দোকানে ঢুকলাম। নৈহাটি থেকে একটা সিন্নি নিয়ে যাচ্ছি, যেটা আমাদের ওখানেও পাওয়া যায়, তবুও যখন এসছে একটা স্মৃতি বলে কথা সবসময় ব্যবহার করব। এই দোকান থেকে 2টো সিলভারের বাটি নিয়ে যাচ্ছি। এই মুহূর্তে চলে আসলাম নৈহাটি গঙ্গার ঘাটের দিকে। বাবা বলেছিলেন আসার পথে গঙ্গার জল নিয়ে আসতে। ওই কাকিমাটা আমাদের জল তুলে দিচ্ছে। কাকিমাটা না, ঠাম্মি হয় না, এই ঠাম্মিটা। আমি তোমাকে
তুলে। দে না, আমি তাড়াতাড়ি তুলি। আমার হাতে দিলে তাহলে পুরোটা তুলতে পারবো। আমি একটু জলে স্নান করতে ইচ্ছা করছে। আমার ছেলে মেয়ে দুজনেই পশুপ্রেমী। ওরা যেখানেই ছাগল, বিড়াল, কুকুর, গরু এই ধরনের পশুগুলো দেখবে, ওদের তখন মন ছটফট করে ওঠে আদর করবার জন্যে। ফোন থাকলে ওরা সেলফি তোলার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে। ছেলে এবার বলছে, পাপা আমার খুব জল তৃষ্ণা পেয়েছে, আমাকে কোল্ড ড্রিঙ্কস কিনে দাও। এবার আমরা চলে এসেছি নৈহাটি 5 নম্বর প্ল্যাটফর্ম পেরিয়ে একদম অটো স্ট্যান্ডের সামনে। এখান থেকে অটো ধরবো, অটোয় করে যাব মাদ্রালের বজরংবলীর মন্দিরে, সেখানে পুজো দেব গিয়ে। ছেলেকে অটোতে বসিয়ে দিয়েছে, আমি বাইরে একটু ওয়েট করছি, কারণ অটো ছাড়তে একটু দেরি হবে। প্যাসেঞ্জার হলে তবেই এখানকার অটোগুলো ছাড়ে। এখন অটো ছাড়ার সময় হয়ে এসেছে। অটোর ড্রাইভার বললেন যে অটোতে উঠে পড়তে, এক্ষুনি অটো ছাড়বে। তো আমরা এখন অটো থেকে নেমে গেছি, এবার এগিয়ে যাচ্ছি মাদ্রালের বজরংবলী মন্দিরে। এখান থেকে হেঁটে মাত্র 2 মিনিটের রাস্তা। আমরা নেমেছি পোস্ট অফিসের সামনে। হ্যাঁ, আমরা ওই যাচ্ছি সোজা বাঁদিকে, সোজা বাঁদিকে। আমরা চলে এসেছি মাদ্রালের হনুমান মন্দির। হ্যাঁ, আমরা মাদ্রালের হনুমান মন্দিরে একদম ঢুকে পড়েছি। এই ভেতরে ঢুকছি, সোজা দেখা যাচ্ছে সিদ্ধিদাতা গণেশের মন্দির, আর এই পাশে ঠিক দেখা যাচ্ছে এই যে বজরংবলীর মন্দির। এখানে গঙ্গাটা আবার কিসের? ওই 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 ঘুরি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই দিঘির পাশে বসে অনেক গল্প উপন্যাস লিখেছে। আমি ভাবছি না, আমি আমার ব্যাগ চুরি হয়ে যাবে, তাড়াতাড়ি আয়। তুমি যাও না। তো দর্শক বন্ধুরা, এর আগের ভিডিওগুলোতে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি এই মন্দিরে অনেকবারই এসেছিলাম, খুব ভালো লেগেছে। মেয়েও এসেছিল, ছেলে মেয়ে মিসেস সবাই এসেছিলেন, এমনকি আমার শ্বশুরবাড়ির বড় জেঠিমাকেও নিয়ে এসেছিলাম এই মন্দিরে। খুব ভালো লাগছে এই মন্দিরে এসে, প্রত্যেকের কথাই মনে পড়ছে। নমস্কার করো ঠাকুরকে। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, হে ভগবান, আমার ছেলে মেয়েকে ভালো রেখো। আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাইয়ের ছেলে, আমার বোনের ছেলে, এদেরকে ভালো রেখো। এরা 4 ভাই বোনেরা পড়াশোনা করে অনেক উন্নতি করুক, এরা ভালো মতন প্রতিষ্ঠিত হোক, এদের শরীর সব সময় সুস্থ থাকুক, আর তার সঙ্গে জগতের প্রত্যেকের মঙ্গল কামনা করছি এই ভগবানের কাছে। সবাইকে ভালো রেখো, সবার কষ্ট। আর সব শেষে বলি, আমার বাবাকে ভালো রেখো, আমাদের ভাই বোনদের মধ্যে মিলবন্ধন সারা জীবন করে রেখো, আর তার সঙ্গে আমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে সবার প্রতি যাতে মিলবন্ধন থাকুক। মাদ্রালের এই বজরংবলীর মন্দিরে রয়েছে অন্নপূর্ণার মন্দির, আর ভেতরে রয়েছে একটা ছোটোখাটো পার্ক, যা বাচ্চাদের আনন্দ দেবার জায়গা। আমার ছেলে তো ভেতরে ঢুকে এই পার্কের দিকে এগিয়ে যাচ্ছে, যেন ওর কাছে মনে হচ্ছে অতি পরিচিত জায়গা। প্রত্যেক দিন যেন ও এখানে বেড়াতেই আসে, এমনভাবে ওর কাছে লাগছে এখানকার দৃশ্যগুলো। এবার আমরা নন্দীর দিকে এগিয়ে যাচ্ছি। আমার ছেলে হয়তো নন্দীর কানে কানে কিছু বলতে চায়। কি সুন্দর নন্দীর এই দৃশ্য। নন্দীর কাছেও যেন মনে হচ্ছে আমার ছেলে ওর কাছে একটা বন্ধুর মতন।
ছেলেকে দেখার পর আমারও যেন খুব ইচ্ছে করছে নন্দীর কানে গিয়ে কিছু বলতে, আর পারলাম না। আমিও চলে এলাম নন্দীর কানে কানে কিছু বলতে। সত্যি নন্দীর কাছে এসে যখন নন্দীর কানে এসে আমি স্পর্শ করলাম, তখন আমার মধ্যে একটা অন্যরকম অনুভূতি মনে হচ্ছিল। সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। সেই জিনিসটা অসাধারণ লাগছে। যদি আপনারা কেউ এসে নন্দীকে এরকমভাবে জড়িয়ে ধরেন কিংবা নন্দীর কানে এসে বলেন, সেই অনুভূতিটা আপনারাও বুঝতে পারবেন। তাই আমার মনে হয় দর্শক বন্ধুরা, আপনারা এই বজরংবলী মন্দিরে এসে নন্দীর কানে কানে কিছু এসে বলুন, দেখবেন আপনাদের মনের সব কিছু আশা পূরণ হবে। আর এদিকে ছেলে তো আর পারলই না, অবশেষে দোলনায় চড়ে বসলো। নিজের মন মতো দোলনায় দোল খাচ্ছে। নন্দীর কাছে গিয়ে আমি যা যা বলার বলেছি, কিন্তু তবুও যেন আমার মনে হলো আরও কিছু বলার আছে। পারলাম না আর মনের কথাগুলো চেপে রাখতে। আরও কিছু বলার জন্য নন্দীর কাছে আমি এগিয়ে গেলাম। মাতা সামনেই একটা গরুর ঘর রয়েছে, এগিয়ে গেলাম গরুগুলো দেখতে। খুব ভালো লাগছিল। তো দর্শক বন্ধুরা, দূর থেকে আওয়াজ ভেসে আসছে, তো আপনারা একটু শেয়ার করে নেবেন প্লিজ। আমার কথাগুলো হয়তো অস্পষ্ট শোনাচ্ছে। সমস্ত বাচ্চারা কি সুন্দর আনন্দে খেলা করছে। এই অন্নপূর্ণা মন্দিরের নিচেই রয়েছে শিব মন্দির। আমি ছেলেকে বললাম, বাবু চলো একবার শিব মন্দির দর্শন করে আসি। তো ছেলেকে নিয়ে চলে এলাম এই শিব মন্দিরে। এই শিব মন্দিরে আসার পরেই যেন মনটা পবিত্রতায় ভরে গেল। আর ভগবানের কাছে কামনা করছি, হে ভগবান, ছেলে মেয়েকে, ভাইয়ের ছেলে বোনের ছেলেকেও ভালো রেখো, এদের কষ্ট দূর করো, এরা অনেক বড় হোক, আর পৃথিবীর সবাইকে ভালো রেখো। ছেলে আবার চলে আসলো এই পার্কের মধ্যে খেলা করতে। সমস্ত বাচ্চাদের সঙ্গে যেন আপন করে নিয়েছে। ওর কাছে যেন মনে হচ্ছে কত চেনা, সবাই যেন ওর বন্ধু। প্রত্যেক দিন যেন ওদের সঙ্গে খেলা করতে আসে এই পার্কে। আসছি, বজরংবলী পুজো দিতে যাচ্ছি। ছেলে লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর কিছুক্ষণ পরেই শুরু হবে বজরংবলী পুজো। আমরা সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছি, পুজোর অপেক্ষায় রয়েছি সবাই। পুজো শুরু হয়ে গেছে, কাঁসর ঘণ্টা বেজে উঠেছে মন্দিরে। মন যেন পবিত্রতায় ভরে উঠেছে। নিচেতে নিচু হয়ে পা ধর, দুটো পা ধর। পুজো দিচ্ছ তো ঠাকুরকে। ছেলেকে আমি যেমনভাবে বলেছি পুজো দিতে, ঠিক ছেলে সেইভাবেই পুজো দিল ঠাকুরমশাইয়ের কাছে। বজরংবলীর মন্দিরে ভোগ দিচ্ছিল। আমি আর ছেলে ভোগ নিয়ে একটা জায়গায় বসে ভোগ খাচ্ছিলাম, সবাই খাচ্ছিল। ভোগ খাওয়ার পরে আমরা আবার চলে যাচ্ছি বড় মায়ের মন্দিরের দিকে। সেখানে গিয়ে বড় মায়ের ভোগ নেব। ভোগ নেওয়া হয়ে গেছে। ছেলে বলছিল ছেলের খুব খিদে পেয়ে গেছে। শুধু ছেলের নয়, আমারও খুব খিদে পেয়ে গেছে। চলে আসলাম নৈহাটি স্টেশনের পাশে একটা রেস্টুরেন্টে। এখানে এসে খাবার অর্ডার করলাম। আমাদের খুব খিদেও পেয়ে গেছিল। যাক, এখানে এসিতে বসে আরাম করে ভালো করে খাওয়া দাওয়া করছি। তো দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা ভিডিওটি দেখবার পরে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবার পরে বেল ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন। আবার আসবো আপনাদের কাছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি অপেক্ষায় রইলাম।
আর তার সঙ্গে আপনারাও অপেক্ষায় থাকুন আমার সঙ্গে। আমি শীঘ্রই চলে আসছি আবার আপনাদের কাছে।